तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি মাহে রমজানের এই মোবারকময় সময়ে রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আজকের বিষয় নিয়ে তারা গুরুত্বপূর্ণ কথাগুলো এবং কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। নাতখা ইসলাম ভাই আছেন, প্রতিদিনের মতো আমাদেরকে নাতও শোনাবেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের প্রোগ্রামও চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। জানাবো আপনাদেরকে, আপনারা চাইলে আজকের বিষয় নিয়ে কল করতে পারেন অথবা SMS করতে পারেন। আজকের বিষয় কোনো কিছু জানার থাকলে বা জানানোর থাকলে, গত বছর যে রমজান আমাদের অতিবাহিত হয়েছিল, আমরা যদি দেখি আমাদের সাথে গত রমজানে যারা ছিল, এবছর অনেকে নেই। গত রমজানটা কিন্তু অতিবাহিত হয়ে গেছে, আর এখন যেটা সেটা রানিং আছে। এবছর রমজান কিন্তু রানিং এখনো, এটাও একদিন অতিবাহিত হয়ে যাবে। সেই অতিবাহিত হয়ে যাওয়া যে সময়টা, যা মুহূর্তগুলো, এগুলোকে যদি আমরা স্মরণ রাখতে পারি, যে গুনাহের মুহূর্তগুলো ছিল অতিবাহিত হওয়া সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে, যে মুহূর্তগুলোর মধ্যে গুনাহ ছিল, যদি কোনো বান্দা সেটা ইখলাসের সাথে স্মরণ করতে পারে, অতিবাহিত হয়ে যাওয়া মুহূর্ত, গুনাহে পরিপূর্ণ মুহূর্ত যে সে অতিবাহিত করছে, এটা যদি সে স্মরণে রাখতে পারে, তবে প্রতিনিয়ত তার তওবা করার সুযোগ আসবে। যদি গুনাহের যে সময়টা অতিবাহিত করছে সে সেটা যদি মনে রাখে, অতিবাহিত হয়ে যাওয়া গুনাহের সময়টা, আবার যদি সে এমন কোনো ভালো কাজ করেছিল, নেকির কাজ করেছিল, সেই ভালো কাজের অতিবাহিত হয়ে যাওয়া সময়টাও যদি বান্দা মনে রাখে, আর সেই সময়টা মনে রেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে এবং দ্বিতীয়বার আরো ভালো কিছু কাজ করার ইচ্ছা পোষণ করে। যেমন আমরা দেখেছি বাংলাদেশে বন্যার সময় যখন আমাদের হয়েছিল, অর্থাৎ নোয়াখালীতে বন্যা হয়েছিল, যে সকল ভাইরা বন্যার সময় মানুষদের সহযোগিতা করার জন্য গিয়েছে অথবা সেখানে ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে, এখন যদি তারা এমন মনে করে, এখন ওই সময়টা মনে পড়ে তাদের, আল্লাহ তোমার শুকরিয়া, এমন একটা সুন্দর কাজ আমার থেকে তুমি নিয়েছো, এমন একটা ভালো কাজ আমি করতে পেরেছি, আল্লাহ ভবিষ্যতেও আমাকে এমন কিছু কাজ করতে দিও যেন আমি মানুষের খেদমত করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। এই জন্য অতিবাহিত হয়ে যাওয়া মুহূর্তগুলো, সেটা হোক আপনার গুনাহের দিক থেকে, নাফরমানির দিক থেকে, মনে করা, বারবার তওবা করা, যদি নেকি হয় স্মরণ করে শুকরিয়া আদায় করা এবং এমন নেকির কাজ আরো করতে চাওয়া, এটাই তো কাম্য। আজকের বিষয় দর্শক নিয়েছি অতিবাহিত হয়ে যাওয়া মুহূর্তগুলো। কোন সময়গুলো, কোন মুহূর্তগুলো কিভাবে অতিবাহিত হয়েছে বান্দা যখন স্মরণ করবে, জীবনে হয়তোবা বেশিরভাগ সময় নাফরমানির মধ্যেই পাবো নিজেকে, বেশিরভাগ সময় হয়তোবা গুনাহের মধ্যেই পাবো আমাকে। আজ আমি আমার জীবনের 30 বছর 35 বছর অতিবাহিত হয়ে গেছে, সেটা যদি আমি স্মরণ করতে পারি, হয়তোবা আমি নিজেকে বেশিরভাগ সময় গুনাহের মধ্যেই পাবো। আজ আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আহমদ হোসেন মাদানী ভাই এবং আছেন তালিব মাদানী ভাই। তাদের থেকে চমৎকার কিছু তথ্য আজ আমরা এই অনুষ্ঠানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আসুন, ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি কালাম শুনি আগে, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত করে কালাম শ্রবণ করার চেষ্টা করুন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা मुहम्मदिन। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीईना सल्ले अला मुहम्मदिन। या मुस्तफा मदीना आशार दार दान मोदी। या मुस्तफा मदीना आशार दार दान मोदी। দেখবো এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী। দেখবো এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী। মুস্তাফা মদিনায় আশার দার মোদি। মদিনা আবার দেখাও রমজানে মোরে একবার। মদিনা আবার দেখাও রমজানে মোরে একবার। আলিশান দরে মেহমান বানাও না প্রিয় নবী। আলিশান দরে মেহমান বানাও না প্রিয় নবী। মুস্তাফা মদিনায় আশার দাও অনুমতি। দেখবো এসে মদিনায় অপূর্ব দৃশ্যাবলী।
মুস্তফা মদিনায় আবার কান্না এসে তোমার দারে আবার কান্নার এসে তোমার দারে প্রিয় নবী তোমারে মনের ব্যথা যেন বলি প্রিয় নবী তোমারে মনের ব্যথা যেন বলি ইয়া মুস্তাফা মদিনায় আশার দাও অনুমতি যেন আবার রোজার অপূর্ব দৃশ্য দেখি যেন আবার রোজার অপূর্ব দৃশ্য দেখি প্রিয় নবী মদিনায় আশার দৌলতি প্রিয় নবী মদিনায় আশার দৌলতি মুস্তফা মদিনায় ইয়া মুস্তাফা গুনাহের অভ্যাস যেন ছুটে যায় ইয়া মুস্তাফা গুনাহের অভ্যাস যেন ছুটে যায় সুন্নতের আমলধারী বানাও না প্রিয় নবী সুন্নতের আমলধারী বানাও না প্রিয় নবী মুস্তফা মদিনায় দুনিয়ার ধনীদের কাছে চায় না কিছু এ গরিব দুনিয়ার ধনীদের কাছে চায় না কিছু এ গরিব এই ভিখারি তোমারি কেবল হে প্রিয় নবী ভিখারি তোমারি কেবল হে প্রিয় নবী মুস্তফা মদিনায় আমল নামাজ ব্যস্ত সবাই মিজানে আমল নামাজ ব্যস্ত সবাই মিজানে শিথলাজ আত্মারে রেখো তুমি প্রিয় নবী
সে থা লাজ পদকারের রেখো তুমি প্রিয় নবী ইয়া মুস্তাফা মদিনায় আশার দাও অনুমতি দেখব এসে মদিনায় অপূর্ব দৃশ্য বলি ইয়া মুস্তাফা মদিনায় আশার দাও আমিন আমিন ইয়া মুস্তাফা মদিনায় আশার দাও অনুমতি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি হলে ইনশাআল্লাহ আপনারও একদিন হয়ে যেতে পারে মদিনায় যাওয়া। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার দৃষ্টি, ডাক, আহ্বান, দাওয়াত যদি চলে আসে, হয়তো আপনারও একদিন না একদিন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই মদিনায় পাকে যাওয়ার সুব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার বারবার মদিনাতুল মুনাওয়ারায় আদবের সাথে হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবে। দর্শক, আজকের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি অতিবাহিত হয়ে যাওয়া মুহূর্তগুলো। হয়তো আজ এই প্রোগ্রাম থেকে আপনার অনেক কিছু মনে পড়ে যাবে। অতিবাহিত হয়ে যাওয়া সময়ের মধ্যে অনেক নেকির কাজের কথাও মনে পড়ে যাবে। আবার অনেক এমনও হতে পারে অতিবাহিত হয়ে যাওয়া মুহূর্তগুলোর গুনাহের কথাও আজকে স্মরণ হয়ে যাবে। এখনই তো সময়, মাহে রমজান, এখনই তো সময় অতিবাহিত হয়ে যাওয়া সেই গুনাহপূর্ণ মুহূর্তগুলো স্মরণ করা। আর এখন স্মরণ আসলেই তো আপনার তওবা নসিব হবে। ভুল করেছি, আমার দ্বারা ভুল হয়েছে, তওবা করছি, আমি ফিরে আসছি ওই পথ থেকে। মাওলা, অতিবাহিত হয়ে গেছে এগুলো, অজান্তে করে ফেলেছি, ধোকায় করে ফেলেছি, মাওলা মাফ করে দাও। আবার অনেকের তো ওই অতিবাহিত হওয়া দিনটাও মনে পড়ে যাবে, যারা মায়ের সাথে ঈদ করেছেন, যারা বাবার সাথে ঈদ করেছেন, যারা আপন জনদের সাথে ঈদ করেছেন। আজ অনেকেই তাদের মধ্যে পৃথিবীতে নেই। সেই সময়টাও তো অতিবাহিত। যারা মায়ের সাথে রোজা, মায়ের সাথে ইফতার, বাবার সাথে রোজা, বাবার সাথে ইফতার, তাদের অতিবাহিত হয়ে যাওয়া দিনগুলো যদি এই মুহূর্তে মনে পড়ে, যাহা একটা দিন এমন ছিল আমি মা বাবার সাথে বসে ইফতার করতাম, আজ সেই মুহূর্তটা আমার থেকে অতিবাহিত হয়ে গেছে, আজ তারা কেউই আমার সাথে নেই। তখনই ভিতর থেকেই তাদের জন্য দোয়া বের হবে, আল্লাহ তুমি আমার সেই প্রিয়জনদেরকে মাফ করে দাও। মাওলা, তুমি আমার সেই প্রিয়জনদেরকে, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক দয়া করুক আমাদের প্রতি। এই আলোচনায় আজকে অনুষ্ঠানে যেহেতু তালিব ভাই আমাদের সাথে আছেন, শুরুতেই তার থেকে অতিবাহিত হওয়া মুহূর্তগুলো নিয়ে কিছু কথা শুনতে চাইছি। তালিব ভাই, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আজকের বিষয় তো শুনতেই পেয়েছেন, অতিবাহিত হয়ে হওয়া মুহূর্তগুলো যদি কিছু দর্শককে শোনাতেন আজকের বিষয়ে। অতিবাহিত হয়ে যাওয়া সময় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, আলোচনা। এই বান্দার অনেক সময় বিভিন্ন গুনাহে সময় অতিবাহিত হয়ে যায়। দেখেন না, আমরা এই মাহে রমজান আসার আগেই আমরা ভেবেছিলাম মাহে রমজানে কি করব, কি করব, এমন এমন ইবাদত করব, বন্দেগি করব, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করব। কিন্তু দেখতেই না দেখতে মাহে রমজান, তো এই এত গুরুত্বপূর্ণ মাস এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কখনোই কল্পনা করতে পারিনি। এটাও আসলে আমরা মাহে রমজান যেভাবে ইবাদত করার ছিল আমরা করতে পারিনি। এটাও একটা অতিবাহিত হয়ে যাওয়ার সময়, যে এত প্রিয় মাস মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আমাদের মাঝে এমন অনেকে ছিল যারা মাহে রমজান আসার আগেই তারা দুনিয়া থেকে চলে গেছে। আমাদের এলাকায় গতবার আমি যখন আসছিলাম তো উনি হায়াতে ছিলেন, এরপর আমার চট্টগ্রাম যাওয়া হলো। এবার যখন আসলাম তখন শুনি যে তিনি নেই, রমজান আসার আগে তিনি ইন্তেকাল করলেন, বিদায় নিয়েছেন। এই রমজানটা তার নসিব হয়নি। এরপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি কতই না দয়া, আল্লাহ তাআলা মাহে রমজান দান করলেন। মাহে রমজান দান করার পরে এই রহমত মাগফিরাত আমাদের মাঝে অতিবাহিত হলো। এখন আমরা নাজাতের 10 দিন, এই 10 দিনে আমরা রয়েছে। এটা কতই না বড় আল্লাহ তাআলার আমাদের উপরে এহসান, রহমত। পূর্বেকার লোকেরা এই মাহে রমজান
পাওয়ার জন্য তারা দোয়া করতেন। 6 মাস তারা দোয়া করতেন যে আল্লাহ আমাকে মাহে রমজানের সাথে মিলিয়ে দাও, মাহে রমজানের সাথে সাক্ষাৎ করিয়ে দাও। তাদের মাহে রমজানের সাথে ভালোবাসা কেমন ছিল। আচ্ছা, মাহে রমজান তারা পেয়ে গেলেন। মাহে রমজান অতিবাহিত হয়ে যাওয়ার পর 6 মাস তারা দোয়া করতেন আল্লাহ মাহে রমজানে যা ইবাদত করেছে তা কবুল করেন। আল্লাহ আল্লাহ। তারাও অতীতকালের আমলগুলো স্মরণ করতেন কিভাবে? দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে, হ্যাঁ, গুনাহ থেকে তওবা করার মাধ্যমে। আর গুনাহ থেকে তওবা অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, যে আমি অবশ্যই গুনাহ ক্ষমাকারী যে যদি কোনো বান্দা তওবা করে। তওবার অনেক ইম্পর্টেন্স, তওবার অনেক গুরুত্ব। বান্দার এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি 20 বছর যাবত মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন। এরপর 20 বছর তার ইবাদত করার সুযোগ হলো না, তিনি গুনাহে নাফরমানিতে তিনি কাটিয়ে দিলেন। এরপর যখন তিনি আয়না দেখছেন তখন তার দাড়ির যেই চুলটি ছিল এই চুলটি সাদা হয়ে গেল, দাড়িগুলো সাদা নজর আসছে, সাদা নজর। তিনি কান্না করছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে আল্লাহ আমি 20 বছর তোমার ইবাদত করলাম আর 20 বছর তোমার নাফরমানি করেছি। আল্লাহ এই অতিবাহিত সময় আমি গুনাহে কাটিয়েছি, যদি আমি তওবা করি তাহলে তুমি কি আমার তওবাকে কবুল করবে? তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, যখন তুমি আমাকে ভালোবেসেছিলে আমি তোমাকে ভালোবেসেছিলাম, যখন তুমি আমাকে ছেড়ে দিলে আমিও তোমাকে ছেড়ে দিলাম, যদি তুমি তওবা করে আবার আমার নিকট ফিরে আসো তাহলে আমি তোমার তওবা কবুল করব। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। কত না গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু একটি তওবা, সত্য নিয়তে তওবা বান্দার পেছনের সকল গুনাহকে ক্ষমা করে। আর যেহেতু মাহে রমজান চলমান, মাহে রমজান দোয়া কবুল, প্রতিটি মুহূর্ত দোয়া কবুল। হাজারো লাখো কোটি কোটি জাহান্নামীদেরকে প্রতিটি মুহূর্তে আপনার আজাদ করা হচ্ছে, মুক্তি দেয়া হচ্ছে। জানি না কার দোয়ার উসিলায়, কার আমিনের সাদকায় এই মাহে রমজানে আমাদের অতীতের গুনাহ ক্ষমা হয়ে যায়। রাইট। এই জন্য আমাদের অতিবাহিত হয়ে যাওয়া সময়গুলোকে স্মরণ করতে হয়, অতিবাহিত হওয়ার সময় মুহূর্তগুলোকে স্মরণ করতে হয়। যদি আমাদের থেকে সেই অতিবাহিত হওয়া মুহূর্তটা নাফরমানির মাধ্যমেই অতিবাহিত হয়ে যায়, সেটা তখন ভালো একটা সময় যে আমি ওটা মনে করতে পারলাম, এবং আমি আমার আর কেউ না জানলেও আমার গুনাহের কথা, আমার নাফরমানির কথা আমি ভালো জানি। যখন আমি স্মরণ করলাম, লজ্জা তো হচ্ছে না, এই মাওলার নাফরমানি করছি আমি, মাওলার হুকুমগুলোকে অমান্য করছি আমি, আমার উপরে যে ফরজ দায়িত্ব ছিল সেটাকে আমি অবহেলা করছি, ফরজটাকে আমি কাজা করে দিয়েছি। তো স্মরণ করলে সুবিধা এটাই আছে, তওবা করার সুযোগ আমাদের থাকবে, আমরা তওবা করতে পারবো এবং ফিরে আসতে পারবো ভালো পথে। কালকের দিনটা যে অতিবাহিত হলো, বেশি দূরে যাওয়ার দরকার নেই, 10 বছর 20 বছর পূর্বে যাওয়ার দরকার নেই, গতকালকের দিনটাই যে অতিবাহিত হলো, মুহূর্তগুলো আমার কেমন ছিল। আমি যখন ঘুম থেকে উঠলাম তো আমি সর্বপ্রথম হাতে মোবাইলটা নিলাম, এখন উঠতে মন চাচ্ছে না, মাত্র ঘুম ভাঙলো, মোবাইলটা হাতে নিলাম, মোবাইলের ডিসপ্লের লকটা খুললাম, এমার্জেন্সি কোনো কাজ না থাকলে আমি সোশ্যাল মিডিয়াতে চলে গেলাম। উঠবো বলতে বলতে 2-3 ঘন্টা বিছানায় শুয়ে শুয়ে সোশ্যাল মিডিয়া আমি ইউজ করলাম। আমি শুয়ে থাকা অবস্থাতেই হয়তোবা জোহরের রক্ত চলে যায়, আজান হয়ে গেছে, কিন্তু আমি বিছানায় শুয়ে আছি, জামাত সহকারে নামাজ পড়ার কথা ছিল, হলো না, আমি বিছানায়, সোশ্যাল মিডিয়া আমার হাতে। আল্লাহ না করুক যদি ধোকায় পড়ে বান্দা সেই মোবাইল হাতে আর কোনো বেহায়াপনা দেখে, আল্লাহর পানা যদি কোনো হারাম কাজের সাথে সে লিপ্ত হয়ে যায়, এরপরে ঘর থেকে বের হলাম, আমার দৃষ্টি কোথায় কোথায় গেল, আমি দোকানে বসলাম বা দোকানে গেলাম, কিনতে গেলাম বা বিক্রি করতে গেলাম, আমি কি ঠকিয়ে কাউকে ঠকালাম কিনা, ওজনে কম দিলাম কিনা, 2 নাম্বারই করলাম কিনা, ভেজাল দিলাম কিনা। ইফতারির আগ মুহূর্তে যখন সবাই একসাথে বসলাম, কাকে কাকে ধমক দিলাম, কারে কারে কষ্ট দিলাম, কার কার মন ভাঙলাম, কত হারাম কাজের সাথে জড়িত হলাম। 5 ওয়াক্ত নামাজ আমার থেকে অতিবাহিত হলো, তারাবির নামাজ আমার থেকে গেল,
তো আমি কি সময় মতো সব কাজগুলো করতে পারছিলাম কিনা। এই যে অতিবাহিত হয়ে গেল একটা দিন, হাজারো মানুষের তওবার রাস্তা খুলে যাবে শুধু একটা দিনের কথা যদি চিন্তা করতে পারি আমরা। অথচ এই দিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কিছু রেখেছেন আমাদের জন্য, কত নেকি রেখেছেন, কত নেকি আমরা করতে পারতাম, কত সওয়াবের কাজ করতে পারতাম, কত ইলমে দ্বীন শিখতে পারতাম, কোরআন শিখতে পারতাম, কোরআন শিখাতে পারতাম, কত কিছু করতে পারতাম সওয়াবের কাজ। কিন্তু অবহেলা আর ধোঁকা আর একটু সুস্তি, আমার এই দিনটা অতিবাহিত হয়ে গেল। এভাবে করতে করতে চাঁদ রাত চলে আসবে, লাইলাতুল জায়েজাও আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। ফের ঈদের দিন যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানের প্রতিদান আল্লাহ নিজে দিবেন, ওই মুহূর্ত হয়তো চলে যাবে, কিন্তু আমি আমার নিজের জায়গাতেই আছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক, অতিবাহিত হওয়া মুহূর্তগুলো স্মরণ করে তওবা করার মতো মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুন। যখন জাকির ভাই সারাদিন কাজকর্ম করে যখন বাড়িতে ফিরে মানুষ, আর বাড়িতে যদি ইফতার আয়োজন না হয়, তাহলে আবার ওই ইফতারের সময় মাগফিরাতের সময় দোয়া চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবে, কিন্তু ঘরে চলতেছে গালিগালাজ, ঘরে চলতেছে ঝগড়া লড়াই। কেন? পাক হয়নি কেন? ইফতারের আয়োজন হয়নি কেন? আমার রুচি মোতাবেক খাবারটা হয়নি কেন? অথচ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটি রিসালা রাগের চিকিৎসা, খুবই ঈমান উদ্দীপক কিতাব, পড়া উচিত। তো ওই কিতাবে একটি ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে। এক ব্যক্তি বাসায় এসে খাবার খাচ্ছিল, তো খাবারের লবণ একটু কম হয়ে গেল। তো ওই ব্যক্তির রাগ আসলো যে আমি আমার স্ত্রীকে শাস্তি দেব, কিন্তু হঠাৎ এই ভেবে উঠলো যে আমিও তো সারাদিন আল্লাহ তাআলার নাফরমানি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ছাড় দিয়ে দেয়, তো আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম মনে মনে, হ্যাঁ আজকের জন্য আমি মাফ করে দিলাম। সে মনে মনে এ ভেবে মাফ করে দিল, স্ত্রীকে কিছু বলেনি। সময় তো অতিবাহিত হয়ে গেল না, তার ইন্তেকাল হলো। মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, মা ফাআলা আল্লাহু বিকা, আল্লাহ তোমার সাথে কিরূপ আচরণ করেছে? তো সে বলে, ওই আমি আমার স্ত্রীকে ক্ষমা করেছিলাম। এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হলো যে তুমি আমার বান্দিনীকে ক্ষমা করেছো একটি ভুলের কারণে, আমি রব হয়ে তোমার গুনাহকে ক্ষমা করেছি। সুবহানাল্লাহ। দেখেন, এটাও অতিবাহিত একটা সময়। এই নিয়তের মধ্যে তার ইখলাস ছিল, লোক দেখানো কিছু ছিল না। তার কারণ ঘরের মধ্যে প্রবলেম হয়েছে, মনে মনে তিনি মাফ করে দিয়েছেন, বাহিরের কেউ দেখেনি। এই আমলটার মধ্যে না অজু আছে, না গোসল আছে, না জুব্বা আছে, না টুপি আছে, না দাড়ি আছে, কোনো কিছু নাই। সম্পর্কটা ছিল দিলের সাথে, মনের সাথে। মনে মনে মাফ করে দিলেন, আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম। আজ হয়তো পৃথিবীতে কাউকে বলেও নাই যে আমার ঘরের মানুষ আজকে তরকারিতে লবণ কম বা বেশি, আমি এজন্য তাকে মাফ করেছি। কাউকে বলার প্রয়োজন, এত বড় কোনো আমল ছিলই না এখানে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করার জন্য বান্দার এটাই খুঁজে নিলেন, আর এটার উসিলায় আল্লাহ বান্দাকে। এই ঘটনায় আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা খাবার খেলাম, একটি প্লেট আমরা সরাতে রাজি নই, একদম, হ্যাঁ, এক গ্লাস পানি আনতে আমরা রাজি না। আরে ভাই, আপনি পানি নিয়ে নেন, সবসময় তো আপনাকে পানি দেয়া হয়, একটু পানি পান করিয়ে দেন। হ্যাঁ, যদি আপনি পানি পান করিয়ে দেবেন, আপনার স্ত্রী হোক, সমস্যা নেই, ও তো আল্লাহ তাআলার বান্দিনী না। আপনি তাকে স্ত্রীকে পানি পান করিয়ে দেন, সে প্রত্যেকদিন আপনাকে পানি পান করায়, আপনি একদিন পান করিয়ে দেন না, তার মনটি কত আপনার খুশি হয়ে যাবে না। বলা হয়েছে যে ফরজ ইবাদতের পর সর্বোত্তম ইবাদত হচ্ছে মুসলমানের দিলকে খুশি করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না আমি কেন করব, আমি স্বামী না, স্ত্রী সব কাজ করবে, স্ত্রী পানি নিয়ে আসবে, স্ত্রী খাবার নিয়ে আসবে, আমি বের করব খাবার, অসম্ভব, আমার সম্মান হানি হয়ে যাবে না। শুধু ঘরে নয়, এটা বাহিরেও হয়। এই আত্মসম্মান বোধ রক্ষা করতে গিয়ে নিজেকে যে কি পরিচয় আমরা দেই সমাজের মধ্যে, হয়তো তো সেটা আমি কখনো চিন্তা করি না। আমি মনে করি যে এই কাজটা আমি কেন করব, আমার চাকর রাখা আছে না, আমি কেন করব, আমার খাদিম রাখা আছে না, সে মনে করে এটা যদি আমি করি তবে আমার আত্মসম্মানে লাগে। কিন্তু আপনার সেই আত্মসম্মান বাঁচাতে গিয়ে যে সমাজের দৃষ্টিতে আপনি কতটাই নিচে নেমে গেছেন সেটা সমাজ জানে, হয়তো আপনাকে কেউ সামনে বলছে না। তো অতিবাহিত হয়ে যাওয়া মুহূর্তগুলো আপনি স্মরণ করুন। যদি আপনার থেকে এমন কিছু হয়ে থাকে না, আপনি গোপনে গোপনে তার কাছে মেসেজ করে দেন, একটা কল করে নেন, একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেন যে হয়তো ওই দিন আপনি আমার কারণে কষ্ট পেয়েছেন, আজ আমার মনে পড়ছে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলার দরবারে তওবা করছি, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। এভাবে করে আপনি চান না লুকিয়ে লুকিয়ে। তো এই অতিবাহিত হওয়া মুহূর্তগুলো যখন আপনার স্মরণেই পড়ছে,
কাকে কাকে কষ্ট দিয়েছেন, একটা মেসেজ করে দেন। মাহে রমজান, আল্লাহ তাআলার দরবারে আপনার ভরসা কি? আল্লাহ আমার এই 70 বছরের গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আমার 60 বছরের গুনাহ মাফ করে দিবে। আমাদের ভাই, আল্লাহ আমার 40 বছরের গুনাহ মাফ করে দিবে। এত জুলুম, এত অত্যাচার, এত নিপীড়ন চালানোর পরেও আল্লাহ তাআলার প্রতি আপনার এত ভালোবাসা যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কারণ আপনি কি যার সাথে আপনি অন্যায় অত্যাচার করছেন তাকে একটা মেসেজ দিতে পারবেন না যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় অত্যাচার জুলুম করেছি, এর জন্য কি কি করতে হবে তাও বলে দাও, যদি তোমার এটা পরিশোধ করতে হয়, পরিশোধের জিনিস হয় তো পরিশোধ করে দেন। যে আল্লাহর কাছে আপনি 40 বছরের গুনাহ মাগফিরাত ক্ষমা চাওয়ার যোগ্যতা রাখেন, একজন বান্দার কাছে কি এই যোগ্যতা রাখেন না আপনি যে আমিও ক্ষমা চাই? আল্লাহ তাআলার এত নাফরমানি করার পরে ক্ষমা চাচ্ছেন, কিন্তু এক ব্যক্তির সাথে এত খারাপ আচরণ করলেন, তার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আপনার নেই। ক্ষমা চেয়ে নেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বান্দা ক্ষমা করে দিবে। বাহিরে আমি অনেক ভালো, বাহিরে আপনার মানুষের সাথে এমন সদাচরণ, মানে আমার চেয়ে ভালো আর কোনো লোক নেই। এক আল্লাহর ওলি এক জায়গায় যাচ্ছিলেন, তো গাড়িতে উঠলেন, তো ট্যাক্সি ড্রাইভার ছিল, উনি ওঠার পরে পানির বোতল ওনার হাত থেকে পড়ে গেল গাড়িতে। আচ্ছা, এখন ওই ট্যাক্সি ড্রাইভার বলছে না না কোনো সমস্যা নাই, মানে কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করিয়েন না। এখন উনি ভাবতেছে আপনার পানির বোতল পড়ে গেল, কি হবে না হবে, কিছু বলবে হয়তো বা ড্রাইভার বলছে না আপনি চিন্তা করিয়েন না, কোনো সমস্যা নেই। তো ওই আল্লাহর ওলি বলছেন এরকম আচরণ কি আপনার স্ত্রীর সাথে হয়? মানে এমনই ভাবে আমরা যখন হোটেলে যাই ওয়েটারদের সাথে বা ওখানকার ম্যানেজমেন্ট যারা যারা আছে ওদের সাথে যদি আমাদের কোনো আজে বাজে কোনো উল্টো কাজ হয়ে গেলেও তারা কিন্তু মাইন্ড করে না, তারা সদাচরণ দেখায়। তো এভাবে কি আমরা ঘরেও আছি? এভাবে কি আমরা স্ত্রীর সাথেও আছি? তো কামিল মুমিন তো সেই যে বাহিরে যেরকম ভিতরে সেরকম। তো আমি বাহিরে হচ্ছি একেবারে মানে নরম দিল, আমার চাইতে নরম দিল কারো নেই, আর ঘরে হচ্ছি আমি লায়ক। ঘরে কি আমি বাদশা, আমি রাজা, আমি শাসক, সবকিছু আমি ঘরে। আমাদের ভাই কি বলবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি ঘরের মধ্যে সবচাইতে বেশি সদাচরণকারী। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময় নিজের কাজ নিজ হাত দিয়ে করে নিতেন, ঘরে স্ত্রীদেরকে কষ্ট দিতেন না। তো আমাদের আইডিয়ালকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা স্মরণ করছি, নবী পাককে। নবী পাক আলাইহিস সালাম বাহিরে যেরকম ছিলেন ঘরে তার চাইতে ভালো ছিলেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আহমদ হোসেন ভাই, বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অতিবাহিত হওয়া মুহূর্তগুলো, আপনারও কিছু স্মরণ পড়ছে কিনা? প্রত্যেকটা মানুষেরই ভবিষ্যৎ অতীত থাকে, তো মানুষ বেশি অংশ অতীত স্মরণে আসে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তো আল্লাহর ওলিরাও কিন্তু ভবিষ্যৎ নিয়ে মানে অতীত নিয়ে চিন্তা করতেন। দেখেন আল্লাহ তাআলা যে আমাদেরকে সময়টা দিয়েছে, ওই সময়টা কিন্তু অনেক বড় নিয়ামত। অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে যে আল্লাহ তাআলার দেওয়ার সময়টা। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রাত দিয়েছেন। কখনো বলতেছেন আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়। তো মানুষের সময়গুলো অতিবাহিত হয়, দিন, প্রথম সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, সপ্তাহ, মাস, বৎসর। তো প্রত্যেকটা মানুষেরই অতীত আছে। আর আমরা যদি কোরআনের দিকে তাকাই জাকির ভাই, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে কারিম নাজিল করেছেন এর মধ্যে কিন্তু বেশি অংশ অতীতের ঘটনাগুলোই আছে। পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য মানে কিতাবের মধ্যে আছে 500 আয়াতে মোবারকা আছে যেগুলো আমাদের জন্য আহকাম, হুকুম। আর বাকি যেই আয়াতে মোবারকাগুলো আছে এগুলো হয়তোবা অতীতের কোনো আল্লাহর ওলির ঘটনা, হয়তোবা কোনো নবীর ঘটনা, না হয় যারা আল্লাহর নাফরমান বান্দা ছিল এদের ঘটনা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 2 ধরনের আয়াত বর্ণনা করেছেন। এক ধরনের আয়াত ছিল যারা আল্লাহর ওলিদের, এই আল্লাহর নবীদের, নেককার বান্দাদের। আরেক ধরনের আয়াত ছিল যেগুলো থেকে নাফরমানদের, যাতে আমরা শিক্ষা নেই। তো অতীত নিয়ে আসলে ভাবা উচিত, অতীত নিয়ে ভাবনা, অতীত নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আমাদের অতীতরা যদি আল্লাহ নাফরমানিতে কাটে এটা নিয়ে চিন্তা করা উচিত যাতে ভবিষ্যতে এরকম না হয়। আর আল্লাহর ওলিরা এরকমই করতেন, কিন্তু আমরা কিন্তু আর বিপরীত করি। আমরা যদি অতীতের মধ্যে কোনো নেক কাজ করি তাহলে ওটার ঢঙ্কা বাজায়, ওটাই স্মরণে আছে, ওইটাই স্মরণে আমরা রাখি। আরে জাকির ভাই কি বলবো আপনাকে, গতকাল তাহাজ্জুদে উঠলাম। এখন আজকে তো আপনি জানেন না আমি তাহাজ্জুদে উঠছি
3টা বাজে, ঠান্ডা খুব বেশি ছিল। আচ্ছা, এই যখন আমি বলাটা মানে তাহাজ্জুদ কি? পড়তে উঠেছিলাম। না, আমি বলি নাই আচ্ছা, আমি তাহাজ্জুদ পড়তে উঠলাম, এটা বলি নাই। ওটা বলি নাই। 3টা বাজে, 4টা বাজে অনেক ঠান্ডা ছিল। তার মানে আপনি বোঝাচ্ছেন কি আমি 4টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। মানে একটি হচ্ছে ডাইরেক্টলি, একটি হচ্ছে ইনডাইরেক্ট। মানে একটা আমরা আমল করি না, করলে আমরা লুকাতে পারি না। ওটাই আমাদের তো আমাদের উচিত যে আমরা যেন অতীতে যদি কোনো নেক কাজ করে থাকি তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আসলে নেক কাজ করে এটা অনেক বড় আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার তৌফিক। আর যদি আল্লাহ তাআলার পানা আমাদের দ্বারা, সবার দ্বারা কিন্তু হয়ে যায় না, নাফরমান গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে এটার জন্য কান্না করা উচিত, তওবা করা উচিত। আমাদের পূর্বের যারা আল্লাহর ওলি ছিল উনাদের কিন্তু এটাই মানে অভ্যাস ছিল। যেমন আমরা হযরতে সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে উনি সারাদিন কি করতেন দেখেন, সারাদিন অতিবাহিত হয়ে যাওয়াটা কিন্তু অতীত। সারাদিন কি করতেন, সন্ধ্যার সময় উনি এটা হিসাব করতেন। এরকমও আছে যে উনি শরীরের মধ্যে আঘাত করতেন, পায়ের তালুতের মধ্যে আঘাত করতেন, যে আজকে তুমি এই 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 কাজগুলো করেছো। অথচ দেখেন উনাদের দ্বারা গুনাহ হওয়াটা আমাদের চিন্তার বাহিরে, কারণ উনারা জান্নাতি, নিশ্চিত জান্নাতি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার মাধ্যমে ওনারা জান্নাতি, এবং কি ওনারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা নেকি তো আসমানের সাথে তারা সম পরিমাণ। একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইয়্যিবা তাহেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আসমানের তারা সম পরিমাণ কি কারো নেকি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ আছে। আর কার? সেটা হচ্ছে আমার উমরের। সুবহানাল্লাহ। দেখেন, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তাহলে আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল কোথায়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আবু বকরের এক রাত এবং এক দিনের আমল সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের আমলের বরাবর। তো দেখেন এই ঘটনার থেকে আমরা দুইটা পয়েন্ট খুঁজে পাই। একটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যা দেখি না আল্লাহর হাবিব দেখেন। আমরা কিন্তু আমল দেখি না, আমরা গুনাহ করি অথবা নেক করি, আমাদের জানা আছে, মানে নিজেরটার ব্যাপারে আমাদের স্মরণ থাকে, আমরা দেখি না, কিন্তু আমরা কিন্তু আমল দেখতেছি না যে আমার নেকি এই পর্যন্ত, আমার নেকি কয়টা আছে, আমার গুনাহ কয়টা আছে। আমাদের ধারণা যে আমরা এত গুনাহগার, আমাদের গুনাহ অনেক পরিমাণ, পাহাড় সম পরিমাণ, কিন্তু হিসাব নাই আমাদের। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি কতটুকু, আসমান পরিমাণ না তারা পরিমাণ। এবং এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলও যে সমস্ত উম্মতের সমপরিমাণ, এটা আল্লাহর হাবিব দেখেন। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াকুন, যা হয়ে গিয়েছে, যা হবে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সবকিছুই জানেন। জঙ্গে বদর যুদ্ধের একদিন আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদর ময়দানের তিনি ভিজিট করছিলেন। ভিজিট করার পর নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আপনার চিহ্ন দিয়ে দিয়ে বললেন, এখানে উতবা মারা যাবে, এখানে শায়বা মারা যাবে, এখানে আবু জাহাল মারা যাবে। যুদ্ধ হবার পর সাহাবা একরাম ওই ময়দানটি তারা ভিজিট করলেন। সাহাবা একরাম বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেদিকে বলেছিলেন, উতবা এদিকে মারা যাবে, শায়বা এদিকে মারা যাবে, 1 ইঞ্চ বরাবর এদিক থেকে ওদিক ছিল না, যেখানে বলেছিলেন সেখানেই ছিল। তারপরে আরেকটা বিষয় হচ্ছে জাকির ভাই, দেখেন সাহাবী সহ সমস্ত উম্মাহাতুল মুমিনদের আকীদা কিন্তু এটাই ছিল, বিশ্বাস এটা ছিল যে আল্লাহর হাবিব ইলমে গায়েব জানে, আল্লাহর রাসূল ইলমে গায়েব জানে, আমরা যা জানি না আল্লাহর হাবিব জানে, জানাইছে কে? আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ নেকি হওয়ার পরও তো সারা দিন যখন অতিবাহিত হতো তখন পায়ের মধ্যে চাবুক মারতেন আর বলতেন, হে উমর তুমি আজকে এই কাজটা করেছো, হে উমর তুমি আজকে এটা করেছো, হে উমর আজকে তুমি এটা করেছো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আরেকজন বুজুর্গের কথা আছে যে উনার যদি একটা গুনাহ হয়ে যেত, তাহলে উনি গুনাহ তো ওনাদের না, ওনাদের ভুল যদি হয়ে যেত, কোনো আমল ছুটে যেত, তাহলে কাপড়ের মধ্যে গিট দিয়ে নিতেন, রশির মধ্যে গিট দিয়ে নিতেন। এবং কি এরকম অনেক ইতিহাস পাওয়া যায় যে অনেক আল্লাহর ওলিরা যদি কোনো জায়গার মধ্যে ভুল হয়ে যেত, ওই স্থান দিয়ে যখন অতিবাহিত করতেন তখন ওই স্থান দেখলে কান্নাকাটি করতেন। জাকির ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটা ঘটনা আছে না, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন বৃষ্টির জন্য। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে যাও তুর পাহাড়ে যাও, গিয়ে কি করো? দোয়া করো। তখন বনি ইসরায়েলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে যাচ্ছে।
দোয়া করার জন্য। তখন আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মুসা, তোমার সাথে যদি কোনো গুনাহগার থাকে তাহলে তোমার দোয়াকে কবুল করা হবে না, বৃষ্টি দেওয়া হবে না। তখন মুসা নবী বললেন যে আমার সাথে কোনো গুনাহগার আসতে পারবা না, যারা গুনাহ থেকে পবিত্র, গুনাহ থেকে মুক্ত, তারাই আসতে পারবা। তখন সমস্ত মানুষ আস্তে 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 পিছনের দিকে ফিরে আসলো। একজন অন্ধ লোক মুসা আলাইহিস সালামের সাথে রয়ে গেল। মুসা নবী বললেন, হে লোক, তুমি কি শুনো নাই আমার কথা? তখন ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি তো শুনেছি, তো তুমি কেন যাওনি? বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ, আমি একবার অনিচ্ছাকৃতভাবে আমার চোখ একটা ঘরের মধ্যে পড়ে গেল, আর ওই ঘরের মধ্যে কে ছিল আমি দেখি নাই, পুরুষ ছিল না মহিলা ছিল, শুধুমাত্র এতটুকু দেখেছি যে একজন মানুষ রয়েছে, কিন্তু কে রয়েছে এটা আমি জানি না। আর এটার কারণে আমার অন্তরের মধ্যে এত অনুতপ্ত হলো, এত অনুতপ্ত হলো, আমি আমার চোখগুলোকে তুলে ফেলে দিয়েছি। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমার এই গুনাহ ছিল, তবে আমি এখান থেকে চলে যাব। আল্লাহু আকবার। দেখেন স্মরণ কেমন করছে তারা, মানে অতীতকে কিভাবে স্মরণ করেছেন, যে আল্লাহ তাআলার নাফরমানি তো না, অনিচ্ছাকৃতভাবে। এটা শরীয়ত বলে যে অনিচ্ছাকৃতভাবে যদি একবার পড়ে যায় ক্ষমা, আমরা তো ইচ্ছাকৃতভাবে হাজারো বার দেখতেছি। আল্লাহর ওলিদের পদ্ধতি কেমন ছিল যে অনিচ্ছাকৃতভাবে একবার যদি হয়ে যেত, সেই চোখকেই সে রাখলো না। বনি ইসরাইলের আরেকটা ঘটনা, আমি আমির আহলে সুন্নাতের একটা রিসালা আছে, কুফলে মদিনা রিসালা, অনেক পুরাতন রিসালা। তো এই রিসালাটা পড়তেছিলাম, ওই অতীত নিয়ে যেহেতু কথাবার্তা, ওইটার মধ্যে খুব সুন্দর সুন্দর ঘটনা আছে। আমি পড়তেছি, আরেকজন আল্লাহর ওলির ঘটনা করলাম, যে উনি অনেক বড় ইবাদত গুজার ছিলেন। উনি ওনার কামরার মধ্যে, রুমের মধ্যে বসে বসে ইবাদত করতেছেন। এমন সময় একজন মহিলা আয়েশা ওনার ঘরের দরজায় নক করলেন, আওয়াজ করলেন। উনি ঘর থেকে বের হয়ে গেলেন, সাথে সাথে শয়তানের ধোঁকায় বের হয়ে গেলেন। সাথে সাথে ওনার অন্তরের মধ্যে অনুতপ্ত সৃষ্টি হলো, হ্যাঁ আমি কেন বের হলাম? এরপরে উনি বলতে লাগলেন যে হে পা, তুমি যেহেতু ঘর থেকে বের হয়েছ, আর ঘরের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নেই। পরে উনি ওই জায়গার মধ্যে ইবাদত করতেন, রোদে, বৃষ্টিতে, বরফে। পরে ওনার পা ওই জায়গায় গলতে 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 নিঃশেষ, অর্থাৎ নিজের পা জমিনের মধ্যেই চলে গেছে। পা জমিনের মধ্যে, কতদিন আর এই জমিনের উপরে থাকবে পা? দেখেন মানে তারা এক একটা বিষয়কে এমন ভাবে নিত যে ভবিষ্যতে এই ভুল যেন আমার দ্বারা না হয়। একটা কিতাবের মধ্যে আমি পড়লাম, একজন আল্লাহর ওলি, আল্লাহ তার অনেক বড় নেককার বান্দা আছে। তো একবার দাওয়াতে যাওয়ার কারণে, সে দাওয়াত পেয়েছে, কোথাও দাওয়াত দিয়েছে মানুষ, অনেক মানুষজনও ছিল, তো সেখানে দাওয়াত খাওয়ার জন্য গেল। নিয়মিত খাবারের চেয়ে সে ওদিনকা অতিরিক্ত খেয়েছে। হয়তো মানুষের সাথে কথা বলতে বলতে, বা মানুষ বেশি ছিল, আরো মানুষ ছিল সাথে, যে কোনো ভাবেই হোক তার চাহিদার চাইতেও সে খাবার অধিক বেশি খেয়েছে। খাবার খেয়ে তো সব চলে গেছে, তিনিও তার বাড়িতে চলে আসছেন। এখন এসে বারবার নিজেকে নিজে প্রশ্ন করলেন যে কি মনে করো হে নফস, তুমি কি মনে করছো, এত খাবার যে তুমি খেয়েছো, আগামী অক্ত কি তোমাকে আমি খাবার দিতাম না? হে নফস, তুমি কেন এত খাবার খেয়েছো? আচ্ছা, ওই যে অক্ত খেলেন, ওই অক্ত তো এভাবে অতিবাহিত হলো। পরের অক্ত যখন আবার আসছে, খাবারের সময় হলো, তিনি প্লেট নিয়ে বসে নফসকে বলতে লাগলেন, কেন গত অক্তের কথা তোমার মনে নাই? তুমি না গত অক্তে তুমি তৃপ্তি সহকারে খেয়েছো, আজকে প্লেট রেখে দিলাম। ওই অক্তের খাবার খাইনি, প্লেট রেখে দিয়েছে। আবার পরের দিন যখন অক্ত শুরু হলো, খাবারের টাইম হলো, প্লেট নিয়ে বসছেন খাবার খাওয়ার জন্য, বসে বল, কেন গতকালকের কথা মনে নাই তোমার? তুমি না তৃপ্তি সহকারে খেয়েছো, তৃপ্তি সহকারে খেয়েছো না তুমি, আজকে আর তোমার খাবার দরকার নেই, ওটাই তোমার জন্য ঠিক আছে। আবার প্লেট সরিয়ে দিলেন। পরের দিন আবার বসলো, কেন তুমি 2 দিন আগে না তৃপ্তি সহকারে খেয়েছো, লাশ লজ্জা ভুলে তৃপ্তি সহকারে খেয়েছো, নফসের তাড়নায় পরে খেয়েছো না? 2 দিন পরে তোমার এত তাড়াতাড়ি ক্ষুধা লেগে গেছে, না দরকার নেই, প্লেট আবার উঠিয়ে রাখলেন। এভাবে করতে করতে 6 মাস পর্যন্ত এক অক্তের খাবার কেন অতিরিক্ত খেলো, কেন এক অক্তের মধ্যে চাহিদা অনুযায়ী খেলো, নফসের ধোকায় পরে খেলো, 6 মাস পর্যন্ত শুধু এটাকে স্মরণ করলো, আর খাবার থেকে নিজেকে বিরত রাখলো। এমনও মানুষ, এমনও আল্লাহ তাআলার নেক বান্দাদের জীবনই আমরা পাই, তারা অতীতকে এভাবে স্মরণ রেখেছেন আর ভবিষ্যৎকে সুন্দর করেছে। আমাদের উচিত শিক্ষা নেওয়ার। দর্শকের কিছু কল আছে আমার। কখনো গুনাহ হয়ে গেলে বুজুর্গানের দিন লিখে রাখতেন যে এই দিন আমি গুনাহ করেছি। কোনো জায়গায় গুনাহ হয়ে গেলে ওই জায়গায় যেতে তারা লজ্জা বোধ করতেন যে আমি ওই জায়গায় কিভাবে যাব। আর বর্তমানে আমরা নেকি তো বলতে কিছুই নেই, গুনাহ করলে আমাদেরকে লজ্জা অনুভূত হয় না, অনুতপ্ত আমরা হই না। বর্তমানে এই ফেসবুকের যুগ। আগেকার ছিল, আমরা শুনেছিলাম যে নেকি করো নদীতে ফালাও, হ্যাঁ, নেকি কর দরিয়া মে ডাল। আর এখন বলা হয় নেকি করে আমরা ফেসবুকে দেই। মানে আমি যদি হজও করতে যাব, আমার খানায় কাবার সাথে একটা সেলফি
আবশ্যক, আমি আফসোস। মদিনা শরীফে যাব, আমার সেলফি আবশ্যক। আরে ভাই আপনি কোথায় গিয়েছেন একটু ভাবুন তো, ওই জায়গায় আর যাওয়া হবে কি না জানা নেই। রব তাবারক ওয়া তাআলার দিকে ভালোভাবে মনোনিবেশ করেন, গুনাহ right. ক্ষমা। আপনার কথার মধ্যে একটা কথা মনে পড়লো। আচ্ছা, কেমন আশিকে রাসূল আর কেমন বান্দা, তুমি গিয়েছো মদিনাতে, রাসূলের রওজার দিকে পিট করে সেলফি তোলা। জি আচ্ছা, জি এটা কতটুকু আদব বা এটা কতটুকু ইশক? অথবা তুমি গিয়েছো খানায় কাবার মধ্যে, খানায় কাবাকে পিট করে কি করা, জি জি সেলফি জি। তোলা। এজন্য তো আশেকরা বলেন, যদি সেই আদব সম্পন্ন জায়গায় যেতে হয় তবে আশেকে রসুলের সাথে যাও। আর আরেকজন বলছেন, যদি সেখানে যেতেই হয় তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আশিকের সাথে যাও, দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে যাও, তবে সেখানে যাওয়ার পরে আদবও রক্ষা হবে এবং তোমার থেকে ইশকে রসুল কাকে বলে এটাও তুমি সেখানে গেলে বুঝতে পারবে। দর্শকের কিছু কল নিয়ে নিই, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, দর্শকের কিছু কল নেই, এরপর আবার আলোচনায় ফিরবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ সরোয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকর, এত সুন্দর অনুষ্ঠান যে আপনারা প্রতিদিন করতেছেন। আপনাদের মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ 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 তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অনুষ্ঠান দেখছেন এবং আপনার চমৎকার অভিমত আমাদেরকে দিয়েছেন যে অনুষ্ঠান সম্পর্কে, আল্লাহ তাআলা খুশি রাখুক আপনাকে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মহিমিনুল হোসেন মুন। আমি রাজশাহী পুলিশ লাইন থেকে বলছি। আমি শুনতে চাই বৃষ্টি আর ঝর্ণার গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহু, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, অবশ্যই শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম মজ্জম হোসেন, জেলা জয়পুরহাট। অনুষ্ঠান আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আজকে যে বিষয়টা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিষয় নেওয়া হয়েছে। এই বিষয় থেকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো। আপনাকে ধন্যবাদ। এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের উপহার দেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। সুন্দর অভিমত আপনি ব্যক্ত করেছেন মাদানী চ্যানেলে, আল্লাহ তাআলা খুশি রাখুক আপনাকে। পরবর্তী কল দেন। অভিষেক, ঢাকা জিরাবো থেকে আমি একটি গজল শুনতে চাই। এই গজলের নাম ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, অবশ্যই শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম জিয়াউল হক। আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, ধন্যবাদ মাদানী চ্যানেলকে। একটু দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, আপনিও আপনার ভবিষ্যৎ অতীতকে মনে করেন, অতিবাহিত হওয়া মুহূর্তগুলোকে স্মরণ করেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দেখবেন এতে উপকারী আছে। আমি তো পরামর্শ দিব, যদি সম্ভব হয় প্রতিদিন একটা টাইম নির্ধারণ করে নেন, প্রতিদিন একটা টাইম নির্ধারণ করে নেন। যেমনিভাবে আমরা নেক আমল রিসালা পূরণ করার জন্য একটা টাইম আমাদের নির্ধারিত আছে, ঠিক অতিবাহিত হওয়া মুহূর্তগুলোর জন্য একটা টাইমও নির্ধারণ করে নেন। হ্যাঁ, আপনার ব্যর্থতা, সেটার কারণও যদি আপনি স্মরণ করতে পারেন ব্যর্থতা আপনার, তো এটাও আপনার সফলতা দেখিয়ে দিবে। আর আপনার যদি পূর্বের সফলতার কথা স্মরণ করেন তো আপনার উৎসাহটা আরো বেড়ে যাবে। যদি গুনাহের কথা স্মরণ করেন তওবা নসিব হবে। নেকির কথা যদি স্মরণ করেন তবে আল্লাহ শুকরিয়া আদায় করতে মন চাইবে। মাওলা, একটা দিন তো এমন আমাকে সুযোগ দিয়েছো, তুমি তাহাজ্জুদও পড়েছি আমি, আল্লাহ এখন আর সেই সুযোগটা নেই। মাওলা, তুমি আবার আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাকে আবার তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও। স্মরণ করেন, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন নিজেরটা নিজেই দেখবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল বারী, সাতক্ষীরা জেলা। আমি একটি গজল শুনতে চাই, মাদানী মদিনাওয়ালে। মাদানী মদিনাওয়ালে গজলটি আপনি শুনতে চেয়েছেন, অবশ্যই শোনাবো, সাথে থাকতে হবে। আমাদের যে আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয় অতিবাহিত হওয়া মুহূর্তগুলো, এতক্ষণ পর্যন্ত যে সকল আলোচনাগুলো আউলিয়া ইকরামের দিক থেকে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আরেকটা বিষয় আজকের অনুষ্ঠানে তুলতে ইচ্ছা করছে। অতিবাহিত হওয়া মুহূর্তগুলো, যে টপিকটা, যে বিষয়টা আমি শুরুতেই স্মরণ করছিলাম, যে এমন একটা সময় আমাদের থেকে অতিবাহিত হয়েছে, একটা ফ্যামিলির মধ্যে যতজন মানুষ থাকে, মা বাবা, ভাই বোন বা দাদা দাদি, এরা সব একটা ঘরের মধ্যেই। একটা সময় দাদা দাদিও জীবিত, মা বাবাও আছে, ভাই বোনও আছে। এই তিনটা শ্রেণী, তিনটা স্টেপ বা তিনটা আপনার কি বলে ঘরের যে প্রজন্ম আছে, এভাবে বংশধারা যে আছে, কেমনে চোখের পলকে সব এলোমেলো হয়ে যায়, একটা সংসারের এলোমেলো হয়ে যায়। দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নেন, এরপরে মা বাবা সন্তান থেকে, সন্তান মা বাবা থেকে পৃথক হয়ে যায়, হয়তো দুনিয়ার কারণে, না হয়তো লোভে পড়ে, যে কোনো কারণবশত
কেউ প্রবাসে চলে গেছে, কেউ ভিন্ন হয়ে গেছে, কেউ আলাদা হয়ে গেছে। এই যে একসাথে অতিবাহিত করার একটা সময় যে মুহূর্ত ছিল, কত সুন্দরভাবে অতিবাহিত হয়েছে না? দাদা দাদিও ছিলেন একসাথে, মা বাবাও ছিলেন একসাথে, ভাই বোনও ছিলেন, চলে গেল এটা। এরপর আরেকটা সময় ছিল, চাচারা একই গ্রামে বসবাস করতাম, ওরা পাড়া প্রতিবেশী সবাই ছিল, হ্যাঁ। এরপরে ভাই ব্রাদার যারা ছিল তারাও এক একটা প্রোগ্রামে সবাই একসাথে হতাম, দেখা সাক্ষাৎ হতো। ধীরে 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 এক একজন এক এক এলাকায়, এক একজন এক এক জায়গায়, কেউ কোনো শহরে আছে, কেউ দেশে, কেউ বিদেশে। এমনও মানুষ হয়তো বা আপনার স্মরণে আছে যার সাথে 20 বছর আগে দেখা হয়েছে, এরপর আর তার সাথে দেখা হয়নি। আবার এমনও অনেক হতে পারে আপন ব্যক্তি, ঘরের আপন কেউ, যার সাথে 10 বছর আগে দেখা হয়েছে। এটাও তো অতিবাহিত হওয়া মুহূর্ত কেমন ছিল একবার ভাবেন তো। আবার অনেকে বলে যে আমার একটা বন্ধু ছিল, তার সাথে দেখা হয় না 10 বছর হয়ে গেছে, আমার চাচার সাথে দেখা হয় না 20 বছর হয়ে গেছে। বা আবার অনেকে এভাবেও বলে যে আমাকে তো আমার বাড়ির মানুষই চিনে না। কেন চিনে না? যাওয়া হয় না তেমন একটা, যাই না আমি তেমন একটা, যেতে পারি না আমি তেমন একটা। এক একজনের এক এক রকমের সেই স্মৃতিগুলো আছে। কিন্তু সেই অতিবাহিত হওয়া মুহূর্তগুলো যদি আপনার মনে পড়ে, অবশ্যই মনটা খারাপ হয় যে কেন এভাবে হলো আমাদের সাথে, আমরা কেন এক একজন এক এক জায়গাতে, আমরা কি পারি না আবার নিজেদের খোঁজ খবর রাখার জন্য? এতে করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যে আযাবের কথা, সেটাও স্মরণ এসে যাবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে ফজিলতের কথা, এই ফজিলত আপনি পাবেন, এবং আপনার থেকে এই দুশ্চিন্তাটাও দূর হয়ে যাবে যে আমি সবাইকে হারালাম, এই চিন্তাটাও আপনার দূর হয়ে যাবে। তালিম মাদানী ভাইয়ের কাছে আবারও আসবো, আরো কিছু যদি আলোচনা শোনাতেন আমাদেরকে, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুরোধের কল যে ছিল কালামগুলো শুনবা লাগছে। জি আলহামদুলিল্লাহ, আপনি বলছিলেন যে যা হয়ে গিয়েছে আপনার মনোমালিন্য, আমাদের অনেকে মনোমালিন্য হয়ে যায়। তো শরিয়তে ইসলামিয়া, ইসলামী শরীয়ত আমাদের সদাচরণের কেমন দরজ দেয় জাকির ভাই? সাদকা, যাকাত আলহামদুলিল্লাহ মাহে রমজানে মানুষ বেশি পরিমাণে আদায় করে। ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে সাদকা কাকে দেয়া উত্তম। তো সাদকা দেয়া তাকে উত্তম যে আত্মীয় স্বজনদের মধ্যে যিনি সবচাইতে বেশি গরিব এবং নারাজ, যিনি গরিব আর নারাজ, তাকে সাদকা দেয়া হচ্ছে সর্বোত্তম সাদকা। এই সাদকা দেওয়ার কারণে যখন আপনি তাকে সাহায্য করবেন, তো দেখবেন এই সাদকা দেওয়ার বরকতে সে আপনার কাছে চলে আসবে, যে আগেকার যে মনোমালিন্য ছিল তা দূর হয়ে যাবে। তো ইসলাম কত সুন্দর আমাদের শিক্ষা দেয়। নবী করিম আলাইহিস সালাম বলেন না যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমাকে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। আমরা একটাই জিনিস নিয়ে থাকি যে সে আমার সাথে এরকম করলো কেন, এখন আর তার সাথে কথা বলবো না। 10 বছর 20 বছর 30 বছর হয়ে যায়, হ্যাঁ, সন্তানগুলো ছোট ছিল, জোয়ান হয়ে যায়, যুবক হয়ে যায়, তারা চেনে না যে আমাদের চাচারা কারা। এমন যুদ্ধ, এমন ঝগড়া আমাদের সমাজে হয়ে থাকে। সুতরাং এই মাহে রমজান আসা আমাদের মাঝে চলমান, যেটি মাগফিরাতের মাস, ক্ষমার মাস, বরকতের মাস। আমাদের পরিবার বর্গে যারা যারা অসন্তুষ্ট, যারা নারাজ, আমরা ক্ষমা চেয়ে নিই না। আমরা ক্ষমা চেয়ে নিলে আমরা ছোট হয়ে যাব না। যে ক্ষমা চেয়ে নিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাতে প্রবেশ করাবে। একবার ইমামে হাসান, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি নওজওয়ানদের সরদার, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এনাদের দুইজনের মাঝে হালকা মনোমালিন্য হয়ে গেল। তো মনোমালিন্য হয়ে যাওয়ার পর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন না ভাইয়ের কাছে আপনার এই ঝগড়াটি নিঃশেষ করার জন্য। ইমামে হোসাইনও আসছেন না। এখন কে আসবে কার কাছে? আচ্ছা, এভাবে আসতেছে না, এরকম না যে আমি গেলে আমি ছোট হয়ে যাব, এটা নয়, কারণ আরেকটি ছিল। যাই হোক, এক ভাই আপনার কয়েক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর, কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আসলেন। আসার পর ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর বললেন যে ভাইজান, আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছিলাম না এজন্য যে আমি চেয়েছি যে আপনি আমার কাছে এসে ক্ষমা চান। কেন? যে ব্যক্তি আগে ক্ষমা চাবে
যে ব্যক্তি আগে ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাতে প্রবেশ করাবে। সুতরাং আমি চাই না আপনার আগে আমি জান্নাতে প্রবেশ করব। চমৎকার তাদের সেই মুহূর্তগুলো ছিল, অতিবাহিত হওয়া। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ফয়জুর রহমান ভাই, অনুরোধের কিছু কালাম ছিল, পংক্তিগুলো যদি শুনিয়ে দিতেন কালামগুলো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ। পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসাইন ফাতেমা আলী। পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, औलाद रसूलকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে পালে। প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে পালে। যেদিন যে হবে তোমার দিদার, সেদিন ঈদ হবে আমার।
मदनी मदीने वाले आमी যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রাখো না তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मोर मा बाबा হাসরে যদি ভুলে যায় আমারে মোর মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে হে নবী তুমি ভুলো না হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले তোমার প্রেমে যেন আত্মার থাকে সর্বদা গ্রেফতার তোমার প্রেমে যেন আত্মার থাকে সর্বদা গ্রেফতার ভবের মোহ দূর করো না ভবের মোহ দূর করো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले সুবহানাল্লাহ। চমৎকার কিছু কালামের পংক্তি আমরা আজকের অনুষ্ঠানে অনুরোধের কারণে শুনতে পেয়েছি। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম আলোচনা করার জন্য, অতিবাহিত হওয়া মুহূর্ত অর্থাৎ অতীতকে স্মরণ করা। যদি আপনি ফেলে আসা দিনগুলোকে অতিবাহিত হওয়া মুহূর্ত স্মরণ করতে পারেন, কি কি উপকারিতা আছে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে উভয় মোবালিক থেকে শেষ কিছু মাদানী ফুল আমরা শুনবো। আপনি যদি ফেলে আসা দিনগুলোকে স্মরণ করেন, তখন আপনার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, আপনার চাচা আপনার সাথে যে কোনো কারণে একটু কষ্ট দিয়ে কথা বলছে, আপনি যদি অতীতকে মনে করতে পারেন, আপনার স্মরণ হবে এই চাচা তো আমার অনেক উপকার করছে, অনেক উপকার করছে। আমি ছোট থাকা অবস্থায় আমার চাচা আমাকে কত কোলে পিঠে করে কত জায়গায় নিয়ে গেছে। আজ না হয় চাচা একটু কষ্ট পেয়ে আমাকে দুই কথা বলছে, কি হয়েছে তাতে? এর আগে তো চাচা আমার জন্য অনেক কিছু করছে। অতীতকে স্মরণ করছেন। যদি আপনি মানে ফেলে আসা দিনগুলোকে স্মরণ করতে পারেন বা অতিবাহিত হওয়া মুহূর্তগুলো স্মরণ করেন, বাবা যদি কখনো কিছু বলে আপনাকে, রাগ করেই বলছে বা ফ্যামিলির স্বার্থেই বলছে, আপনার যদি অতীতের কথা মনে পড়েন, আপনি ভাববেন এই বাবা আমার জন্য কি না করছে, নিজের রক্তটা পর্যন্ত পানি করে দিচ্ছে আমাকে মানুষ বানানোর জন্য। না হয়তো সেই বাবা ফ্যামিলির জন্য, ঘরের জন্য, সবার ভালোর জন্য একটু না হয়তো রাগ করে কথাই বলছে। এটা তো গেল আত্মীয়, ঘরের মানুষের কথা বললাম। যদি আপনি দেখেন অতীতের কথা যদি আপনার মনে পড়ে যে আজ আমার অবস্থান যদি আমি দেখি, আল্লাহ আজকে অর্থ দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সন্তানাদি দিয়েছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবই আছে। একটু অতীতের কথা মনে করে দেখেন, একটা সময় তো এমনও কাটছে আপনি মানুষের কাজ করতেন, মানুষের বাড়িতে কাজ করতেন, মানুষের অফিসে কাজ করতেন, জব করতেন। এখন না নিজে মালিক হয়েছেন, যখন আপনি অতীতের কথা স্মরণ করতে পারবেন,
তখন ছোট মানুষকে অর্থাৎ গরিবদেরকে তখন আপনার কাছে আর গরিব মনে হবে না, কেননা আমি একদিন এই পথে ছিলাম, আমার একদিন একটা সময় এভাবে অতিবাহিত হয়েছে। আজ আমি হয়তো আল্লাহ আমাকে দিয়েছেন সম্পদ, আজকে আমি সম্পদশালী, কিন্তু একদিন তো এমন ছিলাম আমি। আপনার ভিতরে সেই অহংকারটা আসবে না, যে অহংকারের কারণে হাজারো মানুষ ধূলিসাৎ হয়ে গেছে, আপনার মধ্যে আসবে না। কেন? আপনি অতীতকে স্মরণ রেখেছেন। একটা দিন আমি এই পথে ছিলাম, এইভাবে আমি উপার্জন করেছি, আজ আল্লাহ আমাকে টাকা দিয়েছে, তাই অহংকারের কিছু নেই, কালকে নাও থাকতে পারে। সেইভাবে আপনি যদি এভাবে করে অতীতের কথা স্মরণ করতে চান বা স্মরণ করেন, তবে অহংকার, ঝগড়া ফ্যাসাদ, এরপরে এগুলো তো আসবে না অন্তরে। ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা আপনার মধ্যে পাওয়া যাবে, ক্ষমা করে দেওয়ার। আজকে কোনো রিক্সা ড্রাইভার আপনার সাথে দুর্ব্যবহার করছে, এটা তো হয় না, রিক্সাওয়ালাদের সাথেই আমরা দুর্ব্যবহার করি। যদি কেউ করেও থাকে, যদি আপনি স্মরণ করেন, এমন তো একদিন আমিও ছিলাম, বা আমার বাবা ছিল, বা আমার আত্মীয় একজন এভাবে গাড়ি চালাতো। অর্থাৎ অতীতকে স্মরণ করতে পারলে তালিব মাদানী ভাই মনে হয় অর্ধেক পেরেশানি মানুষের জীবন থেকে দূর হয়ে যাবে। অর্ধেক পেরেশানি দূর কিভাবে? ছোটবেলার কথা এটা। অনেক সময় অনেক ছোটবেলাতে শখ ছিল, যদি একটা দোতলা বাড়ি থাকতো বারবার সিঁড়িতে উঠতাম। হ্যাঁ, আর এখন বড় হওয়ার পরে এমন একটা জায়গাতে আপনি বসেন, প্রতিদিন দোতলাতে না উঠলে আপনার অফিসই শুরু হয় না। এখন আরো কানে ধরতেছেন, কেন এভাবে আমি দোতলায় চাকরিটা হলো আমার সেকেন্ড ফ্লোর হওয়ার কারণে, বা প্রতিদিন সিঁড়ি বাইতে হয়, সিঁড়ি আমাকে উঠতে হয়। অতীতের কথা স্মরণ করলে অনেক কিছু আপনার মনে পড়ে যাবে, অনেক কিছু, সত্যি বলছে, অনেক কিছু মনে পড়ে যাবে। আজকে বড় ভাই, আমি মনে করতেছি বড় ভাই এমন কিভাবে হলো, কিভাবে পারলো, আমি তার আপন ভাই, সে আমার থেকে নারাজ হয়ে আছে। আপনি তো একটু স্মরণ করেন না, আপনার বড় ভাই নিজের পকেট খরচটা আপনাকে দিয়েছিল, যা ভাই তুই আজকে স্কুলে যা, তুই আজকে ক্লাসে যা, আমার পকেট খরচটা তোমাকে দিলাম। বড় ভাই নিজে ঈদের মার্কেট না করে আমাকে দিয়েছে। ভাই বলছে না এবছর আমার লাগবে না, এবছর তুই কেন না। আর আজকে বড় ভাই বড় হওয়ার পরে যে কোনো কারণবশত, হয়তো সেটা ভালোর জন্যই হবে, একটু অসন্তুষ্টি, তো আপনিও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, না এভাবে তো হবে না, সে কেন নারাজ হবে, আমার সাথে কেন ধমক দিয়ে কথা বললো। অতীতকে স্মরণ করেন। সত্যি বলছি, আজকে আপনি এত ভালো পজিশনে আছেন, অহংকারী আপনার ভিতরে চলে আসছে, বা যদি আসে, এমন যদি কখনো চিন্তা ভাবনা হয় যে কোথায় আমি আর কোথায় সে যেই হোক না কেন, একবার নিজেকে বলেন 10 বছর আগে তোমার অবস্থান কোথায় ছিল। অতীতকে ভোলার বিষয়ে, এটা কি ভোলার বিষয়? আজকে আপনারা দুইজন তিনজন এখানে মাদানী ইসলামে আছেন, আল্লাহ না করুক যদি কোনো ইলিমওয়ালা ব্যক্তির কাছে এমন চিন্তা ভাবনা আসে, আমি কোথায় আর ও কোথায়, আমি আলিম ও গায়রে আলিম, আমি শিক্ষিত ও মূর্খ। আল্লাহ তাআলা মানে 10 বছর আগের কথা একটু স্মরণ করেন না, আমি গায়রে আলিম ছিলাম 10 বছর আগে, তাই না? অতীতকে স্মরণ করা। আল্লাহ তাআলার যত নাফরমানি হোক, অনেক নাফরমানি, হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, এগুলো অতীতকে ভুলে যাওয়ার কারণে হয়। আসলে অতীতকে না বলা, কারণ আল্লাহ তাআলা এক সময় কোথায় রেখেছে, কোথায় এনেছে, আবার কি হবে এটা কিন্তু বলতে পারে না। আপনার এই কথা থেকে আমার একটা ঘটনা মনে পড়লো, যে বনি ইসরায়েলের যে 3 জন লোক ছিল, একজন অন্ধ, একজন টাকওয়ালা, আরেকজন ছিল কি ধবল রোগী। জি, তো আল্লাহ তাআলা এই 3 জনকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। জি জি জি, জিবরাইল আমিন মানুষের রূপ ধরে আসলেন, আয়সা ওই সর্বপ্রথম গেলেন যে টাকওয়ালা ছিল, মাথার চাঁদের মধ্যে চুল ছিল না, আয়সা বললেন যে তুমি কি চাও? তো বলতেছে আমার মাথার যে ঘৃণিত রূপটা আছে, আমার যে চুল উঠতেছে না, এটা যেন দূর হয়ে যায়, এটার কারণে মানুষ আমাকে অনেক অপছন্দ করে, ঘৃণা করে। তখন ওই ফেরেশতা ওনার মাথার মধ্যে হাত বুলাই দিলেন আর তাকে একটা উট দিলেন। এরপর আবার গেলেন কি ধবল রোগীর কাছে, যার সাদা সাদা শরীর, কুষ্ঠরোগ। তো গিয়ে বললেন যে তুমি কি চাও? তো বলতেছে আমার শরীরের এই ধবল রোগটা যেন ভালো হয়ে যায়, আর আমার গরু পছন্দ, গাভী পছন্দ। তখন ওই ফেরেশতা করলেন কি তার শরীরের মধ্যে হাত বুলাই দিলেন, নুরানি হাত বুলানোর কারণে ভালো হয়ে গেল। বলে কি চাও? এরপরে কি চাও? বলে আমার গাভী। তখন তাকে একটা গাভী দিয়ে গেলেন, 10 মাস প্রেগনেন্ট একটা গাভী দিয়ে গেলেন, আর তাকে ছিল একটা উট। এরপরে গেলেন অন্ধ ব্যক্তির কাছে, তো গিয়ে বললেন যে তুমি কি চাও? সারাংশ বলতেছি ঘটনার। তো বললেন যে আমার চোখের দৃষ্টি যেন ফিরে আসে। তখন ওই ফেরেশতা নুরানি হাত বুলাই দিলেন, ভালো হয়ে গেল। বললেন এরপরে কি চাও? বলে আমার একটা ছাগল দরকার, ছাগল পছন্দ। তখন ফেরেশতা তাকে একটা ছাগল দিল, 10 মাস প্রেগনেন্টের একটা ছাগল দিল। তখন এই 3 জনের বিশাল সম্পদ হয়ে গেল, পুরা জঙ্গল এখন তাদের, উট, গাভী আর কি উটের বাচ্চা হলো। হ্যাঁ, উটের বাচ্চা হয়ে গেল। এরপরে অনেক দিন পর আল্লাহ তাআলা তাদের পরীক্ষার জন্য আবার ফেরেশতাকে পাঠালেন।
তখন ওই ফেরেশতা সর্বপ্রথম আসছে, আয়সা ওই ট্রাকওয়ালার কাছে বলতেছে যে আমি হলাম একজন বিনদেশি মুসাফির, আমার বাসায় যাওয়ার এখন আমার কাছে সাওয়ারি নাই, আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছে, দান সম্পদের মালিক বানিয়েছে, তুমি আমাকে দয়া করো, আমাকে একটা সাওয়ারি দাও। তখন ওই টাকাওয়ালা বলতেছে না না, আমার অনেক খরচ, অনেক পরিশ্রম করে অর্জন করছে। তখন ওই টাকাওয়ালা বলতেছে আমি কিন্তু তোমাকে চিনি, তুমি আগে এরকম টাকাওয়ালা ছিলা, তুমি গরিব ছিলা, মুফলিস ছিলা, তোমাকে আল্লাহ তাআলা দান করেছে। বলে না না, আমি বংশগতভাবে বড় লোক, এগুলো আমি বংশগতভাবে পেয়েছি। তখন ওই ফেরেশতা বললেন যে ঠিক আছে, তুমি যেরকম ছিলা সেরকম যেন হয়ে যায়। তখন সে আবার কি হয়ে গেল, আগের মতো হয়ে গেল। এমনি ভাবে গেল ধবল রোগীর কাছে, এমনি ভাবে গেল সে অন্ধের কাছে। যখন অন্ধ কাছে গিয়ে বললো যে আল্লাহর হস্তে আমাকে একটা সাওয়ারি দাও, আমি ভিনদেশী মানুষ, আমি আমার বাড়িতে যাব, তখন বলতেছে আমি একটা কেন, তোমার যতগুলো প্রয়োজন তুমি নিয়ে যাও, যেহেতু তুমি আল্লাহর নাম দিয়ে চাইছো। আর হ্যাঁ, এটা সত্য, আমি প্রথমে অন্ধ ছিলাম, আমি অনেক গরিব ছিলাম, আল্লাহ তাআলা আমাকে দান করেছে, আমাকে সম্পদ দিয়েছে। তখন ওই ফেরেশতা বলতে লাগলো যে তোমার ছাগল, তোমার বকরি তোমার কাছে থাকুক, আমি আল্লাহ তাআলার নিকট থেকে একজন প্রেরিত ফেরেশতা, আমি তোমাদের পরীক্ষার জন্য এসেছি। তোমার যে দুইজন বন্ধু ছিল তারা ব্যর্থ হয়ে গেছে, তুমি সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বিষয় থাকে। দেখেন, এরা কিন্তু পুরানো কথা মনে রাখে না। জি জি দুইজন, হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছিলাম, অতীতকে তারা ভুলে গেছে, অতীতকে ভুলে গেছে, অতীতকে ভুলে গেছে। জি, আমরা যদি দেখি যে কোনো ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার, এখন সে মাসে লাখ টাকা ইনকাম করছে, করতেই পারে, সে কোয়ালিটি অর্জন করছে, লেখাপড়া করছে, যদি তার মধ্যে অহংকার চলে আসে, এখন তাকে চিন্তা করা উচিত, আল্লাহ তোমার শুকরিয়া, আমার বংশের মধ্যে ইঞ্জিনিয়ার নাই, আমার বংশের মধ্যে আমার মতো আর কেউ নেই, তুমি আমাকে বানিয়েছো, আমাকে এই কোয়ালিটি দিয়েছো, আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছো, মাওলা তোমার শুকরিয়া। যদি এভাবে না করে উল্টা হয়ে যায়, আমার মতো কে আছে এলাকায়, আমার মতো সম্মানী ব্যক্তি আর কে আছে, আমার মতো শিক্ষিত ব্যক্তি কে আছে, আমার মতো জানে এমন ব্যক্তি কে আছে, তখন তো পুরানো কথা সে ভুলে গেল যে তার বংশের মধ্যে আল্লাহ কাউকে ইঞ্জিনিয়ার বানালো না, কেউ ইঞ্জিনিয়ার নাই, এটা সে ভুলে গিয়ে অহংকারের মধ্যে এই যে দুই ব্যক্তি, তারাও অতীতকে ভুলে গেছে, অতীতকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে। সবগুলো বংশগতভাবে পেয়েছি আমরা। তো এই যে অতীতকে ভুলে যাওয়া, যারা বড়লোক হয় তারা অহংকারের মধ্যে পড়ে যায়, হ্যাঁ, আবার ইলিম ওলারা তারাও অহংকারের মধ্যে পড়ে যায়, সুন্দর কণ্ঠ যাদের তারাও অহংকারের মধ্যে পড়ে যায়, সুন্দর চেহারার অধিকারী তারাও অহংকারের মধ্যে পড়ে যায়। অতীতকে ভুলে যাওয়ার কারণে যদি স্মরণ হয় না, তবে এই বিপদ থেকে, এই আপদ থেকে বাঁচা যাবে যে আল্লাহ তুমি তো একদিন আমাকে অনেক অসহায় রেখেছো, মাওলা তখনও তোমার শুকরিয়া আদায় করছি, কখনো হারামের দিকে হাত বাড়াইনি মাওলা, এখন অনেক সম্পত্তি দিয়েছো, চাই না আল্লাহ আমি যেন কখনো সম্পদের লোভে পড়ে আরো হারামের দিকে যেন, কোনো হারামের দিকে যেন আমার হাত না যায় মাওলা। এভাবে যখন আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকার থেকে বাঁচাবে, হারাম থেকে বাঁচাবে। আজ মানুষ ফেসে গেছে এখানেই, অতীতকে ভুলে যাওয়ার কারণে। কিছু কথা যদি শেষ মুহূর্তে আপনি শোনাতেন। জি, আর আসলে আমাদের মাঝে শুকর আদায় করার যে একটা দিক, এটাও খুবই কম। যে আপনি বলেন না পূর্বেকার অবস্থা আমার দারিদ্রতা ছিল, এখন আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী করেছে, আমরা ভাবি কি যে এটা আমার কামাইয়ের ফলাফল, অথচ এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছে বিধায় আমি আজ সম্পদশালী হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হালতে রেখেছেন, তো অনেক বড় দয়া। আমাদের সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত। যদি আমরা চাই আমার সম্পদ বেড়ে যাক, আমার নেয়ামত বেড়ে যাক, তাহলে শুকর আদায় করি। কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকর আদায় করো আমি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আমরা চাই আমাদের নিয়ামত বেড়ে যাক, তাহলে আমাদের উচিত শুকর আদায় করা, আপনার গর্বিত না হওয়া, অহংকার না করা, সব সময় বিনয়ী হওয়া, নম্র হওয়া। আর যে বিনয়ী হয়, নম্র হয়, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সংবাদ দিয়েছেন, হাদিসে পাকে রয়েছে, মান তাওয়াজা আলিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বিনয়ী হয়, নম্র হয়, আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চমৎকার কিছু কথা আজকের প্রোগ্রাম থেকে আমরা শুনতে পারলাম, শিখতে পারলাম। অতীতকে ভোলা যাবে না, অতীতকে মুছে ফেলা যাবে না। আপনি যেই হন না কেন, যে ব্যক্তি, আপনি যত ভালো পজিশনেই যান না কেন, মানুষ তো আপনাকে চিনে, কমপক্ষে মানুষ তো আপনাকে জানে যে আপনি কে ছিলেন আর কোথায় আসছেন আর কিভাবে আসছেন। তো আপনি যতই মুছতে চান, আপনি যতই এটাকে ঢাকতে চান, কখনো সম্ভব নয়। কেউ না কেউ তো জানেই আপনার ব্যাপারে যে আপনি কে ছিলেন। এই জন্য অতীতকে স্মরণ করা, অহংকার থেকে বাঁচা,
এবং যারা আমাদেরকে উপকার করছে তাদেরকে স্মরণ রাখা। সেখানে ওস্তাদ আছে, ভাই আছে, চাচা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে। আপনি কিভাবে অতীতকে ভুলে যান? আর এটার জন্য অনেক খোঁটাও আপনাকে শুনতে হয় যখন আপনি অতীতকে ভুলে যাবেন। বন্ধুরা বলবে একটা সময় ছিল যখন স্কুল কলেজে একসাথে পড়তাম তখন ওর পকেট খরচটা পর্যন্ত ছিল না, প্রতিদিন আমরা ভাড়া দিয়ে স্কুল কলেজে নিয়ে যেতাম, আমরা টিফিন করতাম, টিফিন আমরা খাওয়াতাম। আর আজকে দেখো সরকারি চাকরি পাওয়ার কারণে আজ আমাদের দিকে তাকায়ও না, আমাদেরকে চিনেও না। কেন? সাক্ষাৎ করতে আসে না, রাস্তায় দেখা হলো মুখ আর একদিকে ফিরিয়ে রাখে। কেন? আপনার অতীত ভুলে গেছেন। তখন কি আপনার লজ্জা ছিল না যখন আপনাকে টিফিন কোনো বন্ধুরা খাওয়াতো, আপনার গাড়ি ভাড়াটা কেউ দিত? অতীতকে ভুলতে নাই ভাই, এটা অনেক বড় এক লস প্রজেক্ট আমাদের যদি আমরা অতীতকে ভুলে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সময়কে পরিবর্তন হয়, আল্লাহ তাআলা বান্দা থেকে পরীক্ষা নেয় ইলম দিয়ে, এরপরে কণ্ঠ দিয়ে, সৌন্দর্য দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেয় বান্দা থেকে। দেখি বান্দা আমার আছে নাকি সে বিক্রি হয়ে গেছে। মানুষ সুন্দরের কাছে বিক্রি হয়ে যায়, মানুষ কণ্ঠের কাছে বিক্রি হয়ে যায়, মানুষ সম্পদের কাছে বিক্রি হয়ে যায়। আর যদি রবকে ভুলে যায় তখন তো তার সবই গেল, দুনিয়াও যাবে আর আখিরাতও যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।